আর ক্রিমিং কোর্স করানোর আগে এটা আপনারা অবশ্যই ভালো করে বুঝে নেন যে কবুতরগুলো আপনাদের 100% সুস্থ আছে ওইগুলারে ক্রিমিং কোর্স করাবেন। সবগুলারে ক্রিমিং কোর্স করায়া কবুতরগুলারে ঝুঁকির মাঝখানে ফালাইবেন না, ঝুঁকিতে ফালানোর দরকার নাই। বিশেষ করে কবুতরের এই যে বুকের যে হাড়টা থাকে এই খাঁচিটা কি বের হয়ে রয়েছে নাকি, কারণ এটা অনেক সময় আপনার প্যারাটাইফয়েডের কারণেও বের হয়ে থাকে বা অন্যান্য রোগের কারণেও এটা বের হয়ে থাকে, এমন না যে কৃমির কারণে ওইটা শুধু বের হয়ে থাকে। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আশা করি আপনারা সবাই এবং আপনাদের কবুতরগুলো আল্লাহর রহমতে ভালো আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এবং আমার কবুতরগুলো ভালো আছে। আজকে অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। এটার কারণ হলো আমাদের ঢাকা বাসায় কবুতরের লফটের কাজ চলতেছে, মানে ব্রিডিং রুম বানাইতেছি আর এটা ধাপড়ি বানাইতেছে 2 তলা ছোটখাটো। তো এই কারণে ঢাকা বাসায় দৌড়াদৌড়ি চলতেছে, এই কারণে এই কয়দিন ভিডিও বানাইনি। তো আজকে চিন্তা করলাম যে অনেকে আমার মেসেজ দিতেছে, কারণ আমি বলছিলাম ক্রিমির কোর্সের সম্পূর্ণ ডিটেলস ভিডিও দ্বিতীয় পার্টে দিয়ে দিব। তো এই কারণে আজকের ভিডিওতে ক্রিমির কোর্সের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের বলে দিতেছি। আর ক্রিমিং কোর্স করানোর আগে এটা আপনারা অবশ্যই ভালো করে বুঝে নেন যে কবুতরগুলো আপনাদের 100% সুস্থ আছে ওইগুলারে ক্রিমিং কোর্স করাবেন। সবগুলারে ক্রিমিং কোর্স করায়া কবুতরগুলারে ঝুঁকির মাঝখানে ফালাইবেন না, ঝুঁকিতে ফালানোর দরকার নাই। যেহেতু কবুতরের আপনার বিশেষ করে যেগুলো আর আপনার পায়খানায় সমস্যা আছে ওইগুলার ক্রিমিং কোর্স কোনোভাবেই করানো যাবে না, বা ঠান্ডা আছে হাঁপানি আছে ওই ক্ষেত্রে হাঁপানি আলা কবুতরগুলো যদি আপনারা ক্রিমিং কোর্স করান তখন ওগুলো শ্বাসকষ্ট আরো বাইরে যায়, তখন ওই কবুতরগুলো আপনার সার্ভাইভ করে না। দেখা যায় এই কারণে ওই কবুতরগুলো ওই জায়গায় আপনার মারা যায়। যদি ওই কবুতরগুলোর বাঁচার সম্ভাবনা থাকতে পারে ক্রিমিং কোর্স না করাইলে, কিন্তু ক্রিমিং কোর্স করাইলে তখন ওই কবুতরগুলো আর সার্ভাইভ করে না। তো এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। ইভেন কবুতরের এই যে বুকের যে হাড়টা থাকে এই খাঁচিটা কি বের হয়ে রয়েছে নাকি, কারণ এটা অনেক সময় আপনার প্যারাটাইফয়েডের কারণেও বের হয়ে থাকে বা অন্যান্য অনেক রকম রোগের কারণেও এটা বের হয়ে থাকে, এমন না যে কৃমির কারণে ওইটা শুধু বের হয়ে থাকে। তা আগে ওটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আর এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো আপনারা দেখবেন আপনাদের কবুতরগুলো কি খাওয়া দাওয়া ঠিকভাবে করতেছে। যদি খাওয়া দাওয়া ঠিকভাবে করে কিন্তু তারপরও আপনাদের কবুতরের স্বাস্থ্য হইতেছে না, আবার আপনাদের কবুতরের পায়খানাও ঠিক আছে, তখন আপনারা বুঝে নেবেন যে এটা শরীরে কৃমি আছে। এছাড়া অহেতুক কবুতরকে ক্রিমির কোর্স করায় মৃত্যুর ঝুঁকিতে ফালানোর কোনো প্রয়োজন নাই। এর মানে হলো আপনারা কবুতরের ক্রিমির কোর্স করাইতে হলে অবশ্যই আপনারা প্রথমে আপনাদের কবুতরের কন্ডিশন দেখে বোঝার চেষ্টা করবেন এটা শরীরে কৃমি আছে নাকি নাই। আর ক্রিমি কোর্স কিভাবে করাই দেবো, ক্রিমি কোর্স করানোর আগে এবং পরে কি কি খাওয়াই দেবো বা কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে এইসব আমি এখন ডিটেলস আপনাদের বলে দিতেছি। আপনারা যে কোনো মাল্টিভিটামিন টাইপের হিউম্যান মাল্টিভিটামিনও দিতে পারেন বা কবুতরের ভ্যাটের যে কোনো মাল্টিভিটামিনও দিতে পারেন, আর চাইলে লিভার টনিকও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে মাল্টিভিটামিনটাই দিতে পারেন কারণ মাল্টিভিটামিনটা আপনার দামে কম। ইভেন এটা দিয়ে আপনার একটা দিয়ে 2টা কোর্স হয়ে যায়, মাল্টিভিটামিনের কোর্সটাও হয়ে গেল আপনাদের কবুতরগুলোর, আর কবুতরের ক্রিমিং কোর্স করানোর আগে যে ভিটামিন কোর্সটা দরকার ওইটাও হয়ে গেল। তো ওইটা যে কোনো আপনারা মাল্টিভিটামিন খাওয়ান বা আপনারা লিভার টনিক খাওয়ান, যেটাই খাওয়ান আপনারা অবশ্যই ক্রিমির কোর্স করানোর আগে লিটারে 2 ml করে খাওয়াই দিবেন। তারপর আপনারা একদিন গ্যাপ দিবেন, একদিন গ্যাপ দিয়ে সাদা পানি খাওয়াবেন। তারপরের দিন যদি আপনারা দেখেন ঠান্ডা আছে, যেহেতু এখন কিন্তু গরমের দিন চলে আসছে, তো এখন আপনাদের আগে দেখতে হবে যে ঠান্ডা আছে কিনা। যদি দেখেন যে ঠান্ডা আছে তখন আপনারা ক্রিমির কোর্স করাই ফেলতে পারেন। এটার জন্য আপনারা ওই যে আমি যে ট্যাবলেটটা দেখাইছি ওই ট্যাবলেটটা আমি এই জায়গায় আপনাদের আবার দেখাই দিতেছি। ওটা হলো মানুষের 5 টাকা দামের অ্যালবেন্ডাজল গ্রুপের একটা ক্রিমির ওষুধ। এই ওষুধটা আপনারা 1/2 লিটার পানিতে ঢাইলা দিবেন, 10 মিনিটের ভিতরে এটা নিজে নিজেই গুলে যাবো। এটা আপনাদের ভাঙতে হইব না, গুঁড়া করতে হইব না। যখন ওই ওষুধটা সম্পূর্ণ গুলে একদম মিশা যাইব তখন আপনারা ওই জায়গা থেকে পিচকারিতে করে বা সিরিঞ্জে করে যেটাই হোক ওটার সামনে আপনারা রাবার লাগাই নেবেন। আমি দেখাই দিতেছি আপনাদের, এই যে দেখেন এই যে রাবার লাগানো, দেখছেন এই যে রাবার লাগানো, এই যে দেখেন এই যে এটা দেখছেন এই যে এটা 12 ml, এটা 12 ml। তো এইরকম সিরিঞ্জের সামনে আপনারা এরকম পাইপ লাগাই নেবেন। তো এই পাইপ লাগাই আপনারা কি করবেন 10 ml করে প্রত্যেকটা কবুতরে খাওয়াই দিবেন। আর যেগুলো আপনার বাচ্চা আছে, ছোট বাচ্চা হোক আর উড়া শিখছে বা খাওয়া শিখছে বা পশু মুটে খায় যেটাই হোক 5 ml করে খাওয়াই দিবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না। এটা লাইবিলিটিস আমি আপনাদের বলে দিতেছি গ্যারান্টি যে এইটার দ্বারা কোনো ক্ষতি হবে না আপনাদের কবুতর এবং কবুতরের বাচ্চারা ইনশাআল্লাহ। আর এখন আজান দিতেছে, ভিডিওটা একটু পরে বানাই, আমি আজানটা শুনে নেই আগে। এই যে আজানটা শেষ হয়ে গেছে, এখন ভিডিওর বাকি পর্বে আপনাদের বলে দিতেছি।
এটা মানে কৃমির কোর্সটা করানোর পর যেদিন আপনারা কৃমির ওষুধটা খাওয়াবেন তারপরের দিন আবার ঠিক সাদা পানি খাওয়াবেন। কোন রকম কোনো ওষুধ পানি কিছু খাওয়ানো যাবে না, শুধু সাদা পানি খাওয়াবেন। তারপরের দিন থেকে আপনারা আবারও 2 দিন মাল্টিভিটামিন হোক আর লিভার টনিক হোক যেটাই আপনারা খাওয়াবেন কৃমি কোর্স করানোর আগে ওই ওষুধটা আবার টানা 2 দিন খাওয়াই দিবেন। 1 লিটার পানিতে 2 ml করে মিশে সবগুলা কবুতর এবং কবুতরের বাচ্চারা খাওয়াই দিবেন। এইটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আর ইভেন যে কবুতরগুলো আপনার বুকের খাঁচিগুলো শুকিয়ে যেতেছে এটা আপনারা বোঝার চেষ্টা করবেন এটা কেন শুকাইতেছে। যদি দেখেন কবুতর আপনাদের ভরপুর খাইতেছে মানে ওর মুখে রুচি আছে সব ঠিক আছে কিন্তু কবুতরের তারপর স্বাস্থ্য হইতেছে না, তখন আপনারা বুঝে নেবেন যে এটা কৃমি আছে, তখন আপনারা কৃমির কোর্স করাইবেন। তো এই ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা ভালো লাগছে বা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা রেগুলার দেখতে চান বা আপনাদের কবুতর জনিত যে কোনো রকম সমস্যা আছে আপনারা চাইলে আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আর এরকম ভিডিও যাতে রেগুলার দেখতে পারেন বা আমি কোনো ভিডিও আপলোড দিলে বা ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর এই ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না আগামীতে আপনারা কিসের উপরে ভিডিও দেখতে চান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে রমজান মোবারক। আল্লাহ হাফেজ।